আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারি পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। এখানে দেখতে পাচ্ছেন 10 বিঘার প্রজেক্ট লতিরাজ কচুর। এটা হচ্ছে নাটোরের যশোরের যে কচু, একই লতিরাজ কচু, অন্য কিছু না। যশোরের যেটা নাটোরের যেটা সব একই। দেখেন পাতাতেই প্রমাণ পাওয়া যাবে যশোরের আর নাটোরের। ভিউয়ার্স, এই কচুটা রোপণ করার নিয়ম এবং কি সার ঔষধ দেবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব। দেখেন এখন মূলত শীত পড়ে গেছে, শীতের সময় লতিটা কম হয়, কিন্তু গরম যখন পড়ে যায় লতির সংখ্যাটা বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে কচুর যে লতিগুলি আসছে, মূলত 3 দিন আগে এই জমিতে কাটা হয়েছে। এই কচুর আবার কাটও হবে, লতিও হবে, দুইটাই হবে। যেমন কাঠ হবে ওরকম লতি হবে। দেখা যায় 1.5 হাত পর্যন্ত কাঠ হয়, 1.5 হাত পর্যন্তই লতি হবে। দীর্ঘ 8 মাস লতি দেয়। 8 মাস লতি শেষে এখানে কচু বিক্রি করতে হয়। আর এই কচুটা রোপণ করার নিয়ম কাদা মাটিতে রোপণ করলে সর্বোচ্চ বেটার হয়। সপ্তাহে 2 দিন পানি দিতে হয়। এই কারণে কচুটা সবসময় কাদা মাটিতে রোপণ করলে সর্বোচ্চ বেটার হয়। আর কচু রোপণের জন্য আপনারা জমিটা চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পর লাইনে 1 হাত পর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পর এই কচু চারা রোপণ করবেন। তো আমাদের যে চারাগুলি আমি দেখাবো, এই যে চারা, এই যে একটা চারা আমি দেখাচ্ছি। চারা দেখেন, চারাতেই লতি। এখানে বোঝা যাবে অরিজিনাল লতিরাজ কচু। দেখেন প্রতিটি চারাতেই লতি বোঝা যাচ্ছে। আমরা এখানে 10 বিঘার প্রজেক্ট থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় এই কচুর চারা 2 টাকা পিস হিসেবে আমরা সেল দিচ্ছি পাইকারি। বাংলাদেশের বিভিন্ন জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওখানে আমাদের সেল দেওয়া হচ্ছে। আপনারা যদি কচু চাষ করার ইচ্ছে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।